এই হচ্ছে আমার স্বপ্নের বাইক। আর এখন দেখতে পাচ্ছ কভারে এখন ঢাকা আছে। ফাইনালি এবার আমি বাইকটা রিভিল করে দেখাচ্ছি তোমাদেরকে যে বাইকটা কি বাইক, লুকটাও তোমরা দেখবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের সুমন। তো আজ হচ্ছে খুবই স্পেশাল দিন আমার জন্য, আর তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমার ড্রিম বাইক দেখাতে যাবো, যেটা আমি কিনেছি। ওটা কি বাইক কিনেছি সেটা সাসপেন্স থাকলো, সেটা আমি তোমাদেরকে রিভিল যখন করবো তখনই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি মুখে বলছি না, চলো তোমাদেরকে দেখাই। এটা আমি কালকে এনেছি, পুজো করেছি, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো কীরকম পুজো হয়েছে, আর বাইকটা কেমন সেটাও তোমরা কমেন্টে বলবে জানো। এই হচ্ছে আমাদের পাড়া, আর এই হচ্ছে আমার দেখতে পাচ্ছ স্বপ্নের বাইক, যেটা আমি কিনেছি। কভারে এখন ঢাকা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো কি, একটা গ্রেস করো যে এটা কি হতে পারে বাইকটা। তোমাদেরকে একবার এমনি দেখিয়ে দিই, তারপরে আমি রিভিল যখন করব, যখন কভারটা খুলবো তখন দেখাবো। একটা গ্রেসে একটা আইডিয়া করে একটা দেখে বলতে পারো এটা কি বাইক আছে বা হতে পারে, সেটা একবার দেখে তোমরা গেস করে বলতে পারো। তো ফাইনালি এবার আমি বাইকটা রিভিল করে দেখাচ্ছি তোমাদেরকে যে বাইকটা কি বাইক, লুকটাও তোমরা দেখবে, আর দেখে অবশ্য কমেন্ট করে বলবে যেন বাইকটা কেমন লেগেছে তোমাদের। ঠিক আছে, তো আমি খুলছি আস্তে আস্তে, দেখতে পারো। তো ফাইনালি খুলছি আস্তে আস্তে। তোমায় দেখায়নি কিন্তু দেখতে পাচ্ছ বাইকটা, এটা হচ্ছে আমার ইয়ামাহা MT-15 ভার্সন 2। তো এটা নিউ ভার্সন বাইকটা আমি কিনেছি। তো লুকটা, কালারটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাশের মধ্যে আছে, অ্যাশ আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা করেছে। আর এই অনেক কালার ভ্যারাইটিস ছিল, কিন্তু এই কালারটা আমার খুবই ভালো লেগেছে, তার জন্য এটা নিয়েছি। তোমরা দেখে নিতে পারো কালারটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে একটু কাপড় জামা আছে বলে একটু অসুবিধা হচ্ছে, আমি বাইকটা ওখানটায় রাখি, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে বাইকটার পুরো লুকটা। এখান থেকে বাইকটা আমি এখানে নিয়ে চলে আসলাম, এখান থেকে দেখো এবার লুকটা পুরো বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমার MT-15 ভার্সন 2, আমার স্বপ্নের বাইক। অনেক জনেরই ড্রিম থাকে এই বাইকটা নেবার, তার মধ্যে আমি একটা ওর মধ্যে আছি, যারা আমারও স্বপ্ন ছিল, তাই জন্য নিয়েছি। আর এর কালার বেসটা যেটা আছে অ্যাশ কালার আর ব্ল্যাকের মধ্যে, এই কালারটা তোমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার আগে আমি এই বাইকের একটা সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখাতে চাই, সেটা আগে দেখো। মালা তারপরে সিঁদুর এখনো লাগানো আছে, তার জন্য কালকেই পুজো হয়েছে। তোমাদেরকে পুজোটা তোমাদেরকে দেখাই রাতের বেলা কিরকম পুজো হয়েছে। রাতের বেলায় পুজোটা দেখলে কীরকমভাবে হলো, তাই জন্য রাতের দিকে পুজোটা হয়েছে বলে আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে তোমার মালা, আর এই সিঁদুরটাকে এখন ওঠাতে হবে, তুলবো আমি। সিঁদুরটাকে তোলার কারণ হচ্ছে একবার দাগ বসে গেলে উঠবে না, কেন এটা হোয়াইট কালার বলে মালাটাকে তুলতে হবে। তার কারণ হচ্ছে মালাটা বসে গেলে কী বলতো, দাগ বসে যাবে, মালাটা যদি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে দাগ বসে যাবে। তার আগে আমি একবার তোমাদেরকে গাড়িটাকে স্টার্ট করে লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এই হচ্ছে সেই চোখটা যার জন্য আমি পাগল হয়ে গেছি, তাই জন্য MT-15 নিতে হলো। পুরো দেখতে পাচ্ছ। আর একবার আমি ইন্ডিকেটারগুলো সব জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম লুক লাগছে। এই হচ্ছে এমার্জেন্সি ইন্ডিকেটার জ্বালিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো। আর সামনের দিকটা তোমাদেরকে দেখালেন, আর পিছনেরটাও দেখতে পাচ্ছ, পিছনের লুকটা সবথেকে বেশি এর স্টাইলিশ লাগে এর সিটের জন্য। অনেকজন আবার এর সিট পছন্দ না, কেন হচ্ছে ছোটো বলে, কিন্তু সিটের ছোটো বলেই বেশি স্টাইলিশ লাগে। এবার তোমাকে গাড়িটা স্টার্ট করে দেখালাম, আর একবার সাউন্ডটাও তোমাদেরকে শুনিয়ে দেবো। সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে একবার দেখিয়ে দিই কীরকম। দেখো, নর্মাল আমার কাছে যেটা মানে গাড়ির থেকে যে দেখতে পাচ্ছ সাইলেন্সার দেওয়া আছে সেটাই আছে, এক্সট্রা আমি অ্যাড কোনো করিনি, আর করতে চাইও না। বেশি আমার আওয়াজ পছন্দ না, স্মুথ যেটা সুন্দর, যেটাই আমার আওয়াজ, সেই আওয়াজটাই ভাল লাগে আমার। একবার শুনিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে নর্মাল আওয়াজ, সুইট আর খুবই ভালো আওয়াজটা তোমরা শুনেই নিলে। গাড়ির ব্যাপারে সব কিছু যতটা ইনফরমেশান আমার ছিল সেটা আমি দিয়েই দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি,
এই গাড়ির মালাটাকে খুলতে হবে আর সিঁদুরটাকে তুলতে হবে, যেটা দাগ না বসে বলে, ঠিক আছে? সেটার জন্য এবার আমি ব্যবস্থা করি যে কি করে তোলা যায়। আমি কিনে নিয়ে এসেছি 1 টাকা দামের শ্যাম্পু, তার কারণ হচ্ছে এখানে আমি যদি সাবান করছি দাগ পড়ে যেতে পারে, তাহলে শ্যাম্পু নিচে স্মুথ আছে, শ্যাম্পু তার জন্য লাগাবো। তার আগে আমি মালাটাকে খুলে নিই। দেখতে পাচ্ছি সিঁদুরের দাগটা দেখা যাচ্ছে এখানে, সিঁদুরের দাগটা, এই সিঁদুরের দাগটা আমার ওঠাতে হবে। জানি না শ্যাম্পু দিয়ে উঠবে নাকি, তাই একবার ট্রাই করি। আমি একটু জল দিয়ে দিই, আমি চাই না যে দাগটা চারিদিকে লেগে যায়। তো এখন শ্যাম্পুটাকে আমি দিয়ে ঘষেছি, দেখতো আর সিঁদুরটা যেটা ছিল ওটা ছড়িয়ে গেছে, তো একটুখানি রেখেছি, এরপরে ভিজে কাপড় দিয়ে পুষবো, ঠিক আছে? আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, এই গাড়ির সবথেকে ভালো জিনিস আমার লেগেছে এর এয়ার কুলার যেটা আছে। যেখানে তুমি যত ইচ্ছা তুমি যেরকমই চালাও হাইওয়েতে, 30 সেকেন্ডের জন্য শুধু এয়ার কুলারটা ফেলে দেবে, অটোমেটিক যত চালিয়েছে পুরো আমার বাইক পুরো ঠান্ডা করে দেবে। এই জিনিসটা আমার সবথেকে বেস্ট এই গাড়ির লেগেছে। আমি নর্মাল কাপড় দিয়ে পুষে দেখিনি দাগটা কতটা উঠেছে। আর একবার এরকম সেম ট্রাই করবো আমি শ্যাম্পু দিয়ে। আমি চাইছি পুরো দাগটা যেন ক্লিন হয়ে যায়, যেন দাগ না থাকে। ফাইনালি দেখতে পাচ্ছ আমি পুছে দিয়েছি, দাগটা পুরোপুরি উঠে গেছে, দেখতে পাচ্ছ যতটা পেরেছি ততটা উঠিয়েছি, আর কোনো দাগ নেই। আর কাপড়টা যেটা দিয়ে পুছছিলাম সেই কাপড়টা ভালো না বলে একটুখানি হতে পারে দাগ রয়ে গেছে, ওই দাগটাও থাকতো না। আর এখন দেখতে পাচ্ছ পুরো লুকটা, এখন পুরো ফুলটা সরিয়ে দেওয়ার পর, সিঁদুর সরিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ। আর এই একটা ফুল আছে, এটা একটু রাখলাম তার কারণ এটা পুরো মায়ের পায়ে গায়ে ঠেকিয়ে তারপরে ফুলটা রাখা হয়েছে বলে, তার জন্য এটা রাখতে হলো আমাকে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর এই ড্রিম বাইক MT-15, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এর বাইকের মধ্যে আমি কি মডিফাই অ্যাড যদি কোনো জিনিস করি বা আরও কিছু যদি আমি অ্যাড করি, সেই জিনিসগুলো অবশ্যই আমি দেখাবো। তার আগে তোমাকে বলে দিই, আমার বাইকের কিন্তু আমি একটা কভার হয়, সিট কভার, সেটা আমি লাগাবো। আর সেটা কীরকম খরচা আছে সেটাও তোমাকে বলবো। আর একটা হচ্ছে এই বাইকের ডবল স্ট্যান্ড নেই, একটা জিনিস এটাই খারাপ, ডবল স্ট্যান্ড নেই, সিঙ্গেল স্ট্যান্ড আছে। তো ডবল স্ট্যান্ডের জন্য যদি পড়ে না যাই বলে একটা গার্ড পাওয়া যায়, সেই গার্ডটা লাগাবো, সেটারও কোরম খরচা আছে। সব কিছু ইনফরমেশান আমার চ্যানেলে পাবে, এই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে MT-15-এ। আর পুজোর ব্লগ যেটা বলো, পুজোর ব্লগও আসছে। চলো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। তখন সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। চলো, টাটা, বাই বাই।